নীরমহল, যার অর্থ জলপ্রাসাদ, এটি 1930 খ্রিস্টাব্দে মহারাজা বীর বিক্রম কিশোরমাণিক্য দ্বারা নির্মিত পুরাতন একটি রাজবাড়ি। এই জলপ্রাসাদটি রুদ্রসাগর নামক জলাশয়ের উপর অবস্থিত। ভারতবর্ষে 37টি আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ জলাভূমি, যেগুলি রামসার সাইট নামে খ্যাত, যেমন মণিপুরে লোকতাক লেক, আসামে দীপুর বিল এবং ত্রিপুরার রুদ্রসাগর লেক। এই লেকগুলির মধ্যে রুদ্রসাগর লেক অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বায়োডাইভার্সিটি সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের দিক থেকে রুদ্রসাগর ওয়েটল্যান্ডের গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষে কেবলমাত্র 2টি জলপ্রাসাদ রয়েছে। তাদের মধ্যে নীরমহল আকারে বড়, দেখতে মনোরম ও বয়সে নবীন। অন্য জলপ্রাসাদটির নাম জলমহল, যেটি রাজস্থানের মনসাগর নামক লেকের উপর অবস্থিত। ভ্রমণবিলাসী বন্ধুগণ, নীরমহল দেখার ইচ্ছে জাগলে আপনাকে ত্রিপুরার একমাত্র বিমানবন্দর মহারাজা বীর বিক্রম হইতে 62 কিলোমিটার দূরে অদূর মেলাঘরে আসতে হবে। নীরমহল প্রাসাদটি এত বিশাল যে আপনি প্রবেশদ্বার থেকে 800 মিটার দূরত্বে না পৌঁছালে স্ট্যান্ডার্ড ক্যামেরায় একক কোনো ছবি ফ্রেমে ফিট করতে পারবেন না। প্রাসাদটি 2টি ভাগে বিভক্ত। পশ্চিম ভাগে রয়েছে অন্দরমহল, যেটি রাজ পরিবারের সদস্যদের শয়নকক্ষ হিসাবে ব্যবহৃত হতো। প্রাসাদটির ভিতরে মোট 24টি কক্ষ রয়েছে। আর পূর্বভাগে রয়েছে একটি ওপেন এয়ার থিয়েটার, যেখানে নাটক, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। চলুন বন্ধুগণ, অন্দরমহলের বিভিন্ন অংশগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অন্দরমহলের প্রবেশপথে ভিজিটার্স রুমটি রয়েছে। রাজার দর্শন প্রাপ্তির জন্য যারা আসতেন তাদের জন্য এই রুমটি সাজানো ছিল। বলা যায় এই রুমটি সর্বদাই প্রজাদের জন্য উন্মুক্ত ছিল। বেডরুম কিংবা শয়নকক্ষ, এই অংশটি ডান্সিং রুমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রুমটি হইতে নীরমহল কিংবা রুদ্রসাগরের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। প্রতিটি বেডরুমের সাথে একটি করে বাথরুম রয়েছে। এই বাথরুমের দেওয়ালগুলি নীল কিংবা খয়েরি রঙের, যা দেখতে খুবই সুন্দর এবং কারুকার্যমণ্ডিত। ডান্স রুম কিংবা নাচ ঘর, এটি একটি গোলাকৃতির ঘর। স্বাভাবিকভাবে ডান্স রুম কিংবা নাচ ঘর এমনই হয়ে থাকে। এই রুমের সৌন্দর্য এখনও দর্শনার্থীদের অভিভূত করে। বোট ঘাট, এই অংশটি বেডরুমের পাশাপাশি অবস্থিত। মহারাজ যাতে সরাসরি অন্দরমহলে প্রবেশ করতে পারেন তার জন্য এই বোট ঘাটের ব্যবস্থা ছিল। অ্যামিউজমেন্ট রুম, অর্থাৎ মডার্ন লাক্সারি টাইপ রুম। সম্ভবত মহারাজা তার বিনোদন পারপাসে এই রুমটি ব্যবহার করতেন। রাজপ্রাসাদের উপর থেকে রুদ্রসাগর কিংবা নীরমহলের বাইরের প্রাকৃতিক দৃশ্য সত্যি লোভনীয়। রাজপ্রাসাদের পূর্ব দিক বরাবর হাঁটতে থাকলে একটি ফাউন্টেন লক্ষ্য করা যায়। কথিত আছে মানুষ সেখানে তার মনোকামনা পূরণের জন্য পয়সা ছুঁড়ে ফেলত। প্রাসাদটির ভিতরে 2টি সিঁড়ি রয়েছে, যার দ্বারা আপনি রুদ্রসাগরের জলে অবতরণ করে আনন্দ উপভোগ করতে পারবেন। এই প্রাসাদটি থেকে মহারাজের দুর্দান্ত স্বাদ, মধ্যযুগীয় সমাজে হিন্দু ও রাজপুতের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আকর্ষণীয় ধারণা পাওয়া যায়। শান্ত সময় কাটানোর জন্য জলপ্রাসাদের ভিতরের উদ্যান, ঝর্ণা কিংবা বড় উঠান অবশ্যই নিখুঁত পরিবেশ তৈরি করে। প্রতি বছর শীতের মৌসুমে পিকনিক করতে আসা হাজার হাজার মানুষ নীরমহলের মনোরম দৃশ্য উপভোগ করে থাকেন। যে সকল ভ্রমণবিলাসী বন্ধুগণ নীরমহলে গিয়ে রাত্রি যাপন করে নীরমহলের মনোরম দৃশ্য উপভোগ করতে চান, তাদের জন্য স্বল্প খরচে সাগরমহল নামে একটি লজের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 3 দিন ব্যাপী নীরমহল জল উৎসবটি সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে উদযাপিত হয়ে থাকে। এই অনুষ্ঠানগুলির মধ্যে সাঁতার প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা এবং মনসা মঙ্গল সত্যিই দেখার মতো।
অবশেষে বলা যায় নীলমহল প্রাসাদটি রুদ্রসাগর জলাশয়ের বুকে একটি সাদা বকের মতো দাঁড়িয়ে আছে, যা আমাদের জন্য এবং সমস্ত ত্রিপুরাবাসীদের জন্য একটি গর্বের বিষয়।